আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। এই তো আমার হাজব্যান্ড হচ্ছে আবারও লিচু নিয়ে এসছে, আর লিচু খেতে তো আমরা অনেক পছন্দ করি, প্রতিদিনই নিয়ে আসে। যাই হোক, আজকে হচ্ছে রান্নাবান্না করবো। দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে হচ্ছে বেগুন ভাজা করব, সাথে হচ্ছে ডিম ভুনা আর হচ্ছে ডাল রান্না করব। এই তো ডিমগুলো সিদ্ধ দিয়ে দিলাম, আর বেগুনটা কেটে ভালো করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। মেখে এখন রেখে দেবো। আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি। আর ডিম সিদ্ধ করতে গিয়ে ডিম একটা ফেটে গিয়েছে, এজন্য এত ফেনা আর কি। আর এই তো রান্না বান্না করা হয়ে গিয়েছে, ওইটা আর শেয়ার করা হয়নি। আজকে ভিডিওটা একদম ছোট করে করেছি, আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে। এই তো বেগুন ভাজা অনেক মজা হয়েছে খেতে, আমার থেকে তো অনেক ভালো লাগে, আর অনেক দিন পরেই খেলাম। এই তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ওরকম কিছুই দেখাতে পারিনি, ছোট করে করেছি ভিডিও। যাই হোক, এখানে হচ্ছে এখন খেয়ে নিব। আর বেগুন ভাজার ডিম ভুনা এখন এগুলো দিয়ে খেয়ে নিব। আর বেগুন ভাজাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে, আমার তো যে কোনো সবজি খেতে অনেক ভালো লাগে। ফ্রিজে অল্প কটা হচ্ছে ফল ছিল, ভাবলাম যেগুলো দুইটা কাটে এখন একটু খাই। আর একটু কেটে ফেলছি মালটা, আর আপেল কাটলাম। এখন হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ফল খেতে কিন্তু ভালোই লাগে এই গরমের মধ্যে। এখন হচ্ছে কেটে নিচ্ছি, এখন হচ্ছে খেয়ে নিব। আর এই তো ভিডিওটা আজকে একদম ছোট হয়েছে, আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।